50 mm প্রাইম লেন্স, এই লেন্সটা দেখতে খুবই ছোট, কিন্তু এই লেন্সটা দিয়ে অনেক ভালো কাজ করা যায়, যেটা অনেক বড় লেন্স এবং ডার্ক লেন্স দিয়েও করা সম্ভব না। কথায় আছে না যে ছোট মরিচে ঝাল বেশি, এই লেন্সটাও ঠিক তাই। ছোট দেখতে, কিন্তু এটা দিয়ে এত ভালো ভালো কাজ করা যায় আপনি চিন্তাই করতে পারবেন না। আমাকে অনেকেই কমেন্ট করে জানান যে ভাই আমি নতুন ডিএসএলআর ক্যামেরা কিনতেছি, তো কেনার পরে প্রথম কোন লেন্সটা চয়েস করবো, কিট লেন্স, জুম লেন্স নাকি প্রাইম লেন্স। আমি তাদেরকে সবসময় বলি একটা 50 mm প্রাইম লেন্স থাকেন। যারা ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি দুটোই একসাথে করতে চাচ্ছেন তাদের জন্য এই লেন্সের কোনো বিকল্পই নেই। সো আজকের এই ভিডিওতে আমরা 50 mm প্রাইম লেন্সের 7টি বিশেষ গুণের কথা বলবো, যে কারণে আপনার ক্যামেরা ব্যাগে অবশ্যই এই লেন্সটি রাখা উচিত। আমার কাছে যদি প্রশ্ন করেন যে আপনার কাছে কোন লেন্সটা সবথেকে বেশি ফেভারিট, আমি কিন্তু কিট লেন্স ব্যবহার করেছি, প্রাইম লেন্স ব্যবহার করেছি, অনেক ভালো ভালো জুম লেন্সও ব্যবহার করেছি, তারপরেও আমার কাছে এটা অনেক ভালো লাগে। বলেন না যে লাভ অ্যাট ফার্স্ট সাইট, এই লেন্সটাও ঠিক ওরকম, এত কিউট বাট এত সুন্দর কাজ করে যে আসলে কি বলবো। এটা যদি আপনি একবার ব্যবহার করেন সত্যি সত্যি এটার প্রেমে পড়ে যাবেন। তো যাই হোক, মূল ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে যেমনটা প্রথমে বললাম যে এই 50 mm লেন্সের সেরা 7টা বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদেরকে জানাবো, যে কারণে এই লেন্সটা অবশ্যই আপনার কেনা উচিত হবে। সো ওয়েলকাম ব্যাক গাইস, ফ্যান্টাস্টিক টেক অ্যান্ড ফটোগ্রাফি চ্যানেলের নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনো পর্যন্ত আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচ থেকে মিষ্টি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ফ্যান্টাস্টিক ফ্যামিলির সদস্য হয়ে যান। তাহলে আমাদের পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলেন মূল ভিডিওটি শুরু করা। নাম্বার 7, 7 নম্বরে যে সব থেকে বিশেষ গুণাবলীটা সেটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড ব্লার। আপনার কাছে যদি আমি প্রশ্ন করি যে আপনি ডিএসএলআর ক্যামেরা কিনেছেন কী জন্যে, আমার কাছে মনে হয় 99.99% মানুষ অ্যান্সার দিবে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলবো তাই। এখন ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি আপনি তুলতে চাইলে অবশ্যই আপনার কাছে একটা 50 mm প্রাইম লেন্স থাকা লাগবে। আপনি বলতে পারেন যে অনেক জুম লেন্স দিয়েও তো ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোলা যায়, যেমন 250 mm একটা লেন্স রয়েছে, 300 mm একটা লেন্স রয়েছে। বাট একটা জিনিস চিন্তা করে দেখেন, ওই লেন্সগুলো দিয়ে আপনি সর্বোচ্চ ফোকাল লেন্থে না গেলে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে পারবেন না। তো এখানে একটা সমস্যা সেটা কি জানেন, আপনারা সাবজেক্টের থেকে অনেক দূরে যেয়ে ছবি তুলতে হয়। আমার বন্ধু বান্ধবরা অনেকেই বলে যে জুম লেন্স যদি আপনি কেনেন তাহলে সাবজেক্টের থেকে 2-3 কিলোমিটার দূরে যেয়ে তারা ছবি তোলা লাগবে, এটা কিন্তু ফ্যাক্ট। বাট আপনি যদি একটা 50 mm প্রাইম লেন্স কেনেন, যেহেতু এটার অ্যাপারচার 1.8 পর্যন্ত আপনি নামাতে পারবেন, তার মানে বুঝতে পারতেছেন যে এই লেন্সটা দিয়ে কত সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোলা যাবে। আমি আপনাদেরকে ডিসপ্লেতে এই লেন্স দিয়েই তোলা কয়েকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোলা যায় এই লেন্সটা দিয়ে। সো আমার কাছে মনে হয় যারা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোলার কথা চিন্তা করতেছেন তাদের জন্য 50 mm প্রাইম লেন্সের কোনো বিকল্প নেই, আপনার কাছে অবশ্যই এই লেন্সটা থাকতেই হবে। পয়েন্ট নাম্বার 6 নম্বরের যে পয়েন্ট সেটা হচ্ছে শার্পনেস। একটা ছবি আপনি যতই ভালো ব্যাকগ্রাউন্ড ব্লার করে তোলেন না কেন, ছবিটা যদি শার্প না থাকে, দেখতে যদি ভালো না লাগে, ক্রিস্টাল ক্লিয়ার ভাব না থাকে, তাহলে কিন্তু আসলে কেউই ছবিটা পছন্দ করবে না, বা আপনি ছবিটা তুললেও আপনি মনের দিক থেকে স্যাটিসফাই হতে পারবেন না। তো এইখানে 50 mm প্রাইম লেন্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এই লেন্সটা দিয়ে আপনি যে ধরনের ছবি তোলেন না কেন, প্রত্যেকটা ছবি অনেক বেশি শার্প পাবেন। সো আমার কাছে মনে হয় যারা শার্প ছবি তুলতে যাচ্ছেন, স্পেশালি যারা পোর্ট্রেট ফটোগ্রাফি করতে যাচ্ছেন, তাদের জন্য এই লেন্সটা খুবই ভালো হবে। প্রোডাক্টিভ ফটোগ্রাফির ক্ষেত্রে এই লেন্সটা খুবই ভালো হবে। সুতরাং শার্প ছবি তোলার জন্য অবশ্যই এই লেন্সটা আপনার কালেকশনে থাকতেই হবে। পয়েন্ট নাম্বার 5 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো এই খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সম্পর্কে বলার আগে ছোট্ট একটা রিমাইন্ডার দিতে চাই। আমরা এত সুন্দর করে আপনার জন্য ভিডিও তৈরি করি, তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আপনাদের লাইক দেখলে আমাদের ভিডিও করার উৎসাহ অনেকটাই বেড়ে যায়। আশা করি লাইক দিয়ে দিয়েছেন। তো 5 নম্বরে যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা বলতেছিলাম সেটা হচ্ছে লো লাইট ফটোগ্রাফি। আপনি অন্য লেন্স, আমি যদি উদাহরণস্বরূপ বলি কিট লেন্স বা জুম লেন্স, এই লেন্সগুলোর অ্যাপারচার আপনি পাবেন হচ্ছে সর্বনিম্ন 3.5 আর 4.5, 6, 5.6 এরকম পাবেন। তো এই অ্যাপারচার দিয়ে কিন্তু আপনার লো লাইটে শ্যুট করতে পারবেন না। মনে করেন আপনি ছবি তুলতেছেন বাইরে আউটডোরে, তো এমন সময় সন্ধ্যা হয়ে গিয়েছে, মানে বিকালের দিকে শেষ দিকে, তো ওই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আপনি চাইবেন যে আমার ছবিতে একটু লাইট বেশি আসুক। বাট আপনি যতই চান না কেন ছবিতে আপনি লাইট বাড়াতে চাইলে আইএসও বাড়াতে হবে, তাছাড়া কোনো বিকল্প থাকবে না। কারণ আইএসও বাড়ালে ওই যে আপনি কিট লেন্স দিয়ে ছবি তুলতেছেন বা জুম লেন্স দিয়ে ছবি তুলতেছেন, ছবিগুলো একেবারে বাজে আসবে। সো এই ক্ষেত্রে এটার অ্যাপারচার যেহেতু এটা কম 1.8 পর্যন্ত, তাই লো লাইটে খুব ভালো একটা সাপোর্ট পাবেন। স্পেশালি আমাদের ভিতরে অনেক বন্ধুরা আছেন যারা হচ্ছে ওয়েডিং ফটোশ্যুট করেন। ওয়েডিং ফটোশ্যুটগুলো সাধারণত রাত্রেই হয়, বা কমিউনিটি সেন্টারে কিন্তু রাত্রিবেলায় শ্যুট করতে হয় লাইটের ভিতরে। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে জুম লেন্স তো কোনো কাজেই লাগবে না, আর কিট লেন্স দিয়েও খুব একটা বেশি ভালো ছবি তোলা যাবে না। যদি আপনারা ফ্ল্যাশ ব্যবহার করেন তাহলে ভালো ছবি পাবেন, বাট ফ্ল্যাশ ব্যবহার করতে কে চাই? ফ্ল্যাশ ব্যবহার করলে কিন্তু ব্যাটারি চার্জটাও খুব দ্রুত শেষ হয়ে যেতে থাকে। সো লো লাইটে ফটোগ্রাফির ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা 50 mm লেন্সই চয়েস করতে হবে। যদি আপনারা লো লাইটে শ্যুট করতে চান ভালো ছবি, তাহলে 50 mm লেন্সের কোনো বিকল্প নেই। তাই যারা লো লাইটে শ্যুট করতে চান তাদেরকে আমি রেকমেন্ড করবো সবসময় একটা 50 mm প্রাইম লেন্স অবশ্যই রাখার জন্য। পয়েন্ট নাম্বার 4 খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাই আমি ফটোগ্রাফি করবো, ভিডিওগ্রাফি করবো, বাট একটাই লেন্স ব্যবহার করবো। সেই লেন্সটা কি? আমার কাছে মনে হয় 50 mm লেন্স। কারণ আপনারা কিট লেন্স এবং জুম লেন্স দিয়ে ফটোগ্রাফি করতে পারলেও ভিডিওগ্রাফি খুব একটা বেশি ভালো করতে পারবেন না। সো যারা ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন, স্পেশালি শর্ট ফিল্ম তৈরি করতে চাচ্ছেন, আমাদের মতো এরকম অনেকেই ইউটিউবার রয়েছেন, বা অনেকেই মিউজিক ভিডিও করেন, রান্নাবান্নার ভিডিও করেন, আমাকে অনেকেই কমেন্ট করে জানান যে ভাই আমি এই ধরনের ভিডিও করি, তো আমার জন্য কোন লেন্সটা ভালো হবে। আমি সবসময় তাদেরকে সাজেস্ট করি একটা 50 mm প্রাইম লেন্স রাখেন।
যদি আপনারা 50 mm একটা প্রাইম লেন্স ব্যবহার করতে পারেন তাহলে একই সাথে আপনারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতে বেস্ট রেজাল্ট পাবেন। ইনফ্যাক্ট আমাদের চ্যানেলের সবগুলো ভিডিও কিন্তু এই 50 mm লেন্স দিয়ে রেকর্ড করা হয়। আপনারা তো দেখেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে, ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ব্লার থাকে, ছবির শার্পনেসটা অনেক বেশি ভালো থাকে, সব কিছু মিলে কালার অ্যাকুরেসিটি দিয়ে এই লেন্সটা খুবই ভালো একটা লেন্স। আমি প্রথমেই আপনাকে বলতেছিলাম যদি একদিন এই লেন্সটা কেনেন আমি শিওর এই লেন্সটার প্রেমে পড়ে যাবেন আপনার। এত ছোটো একটা লেন্স কিউট দেখতে খুবই ভালো লাগে। পয়েন্ট নাম্বার 3 নম্বর হচ্ছে এটার প্রাইস। এটার প্রাইস কিন্তু খুবই কম। আপনারা ক্যানন, নিকন অথবা যে কোনো ব্র্যান্ডের 50 mm লেন্স নিলে কিন্তু অলমোস্ট 10,000 টাকার আশেপাশে টাকা হলে আপনারা কিনতে পারবেন। এবং আপনারা যদি ইয়াংনো ব্র্যান্ডের 50 mm লেন্সটা নেন সেক্ষেত্রে অনলি 7,000 টাকা হলে এই লেন্সটা কিনতে পারবেন। সুতরাং দামের কথা যদি চিন্তা করেন তাহলে কিন্তু খুবই ভালো একটা ডিল। কারণ নর্মালি এই দামে আমরা কিট লেন্স ছাড়া অন্য কোনো লেন্স দেখতেই পাই না। যেমন আপনি যদি জুম লেন্স কিনতে চান সেগুলোর দাম 13, 14, 15,000 টাকার উপরে, বা আপনি যদি একটা ভালো লেন্স কিনতে চান সেগুলোর দাম মোটামুটি 20,000 টাকার উপরে। সো যাদের বাজেট একেবারে কম রয়েছে, ফটোগ্রাফি করতে চাচ্ছেন, ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন, ক্যামেরা নতুন চালানো শিখতে চাচ্ছেন, তাদের জন্য এই লেন্সটার কোনো বিকল্প নেই। আপনারা অবশ্যই এই লেন্সটা দেখতে পারেন যাদের বাজেট কম রয়েছে। 10,000 টাকার ভিতরে খুবই ভালো একটা ডিল। পয়েন্ট নাম্বার 2 খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আপনি এই লেন্সটা সব ধরনের ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন। অনেক ক্যামেরা রয়েছে ফুল ফ্রেম ক্যামেরা যেগুলোতে আপনি সব ধরনের লেন্স কিন্তু ব্যবহার করতে পারবেন না। বাট আপনি এই লেন্সটা মানে 50 mm এই যে প্রাইম লেন্সটা, এই লেন্সটা আপনি ক্রপ সেন্সর ক্যামেরা এবং ফুল ফ্রেম ক্যামেরা উভয় ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন। সো ধরেন আপনি এখন হচ্ছে একটা ক্রপ সেন্সরের ক্যামেরা ব্যবহার করতেছেন, পরবর্তীতে যদি ইচ্ছা থাকে কোনোদিন যে একটা ভালো একটা ফুল ফ্রেম ক্যামেরা কিনবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই লেন্সটা ওই ক্যামেরাতে লাগাতে পারবেন। সো এটা কিন্তু খুবই ভালো একটা অ্যাডভান্টেজ প্রত্যেকটা ফটোগ্রাফারের জন্য, যে একটা লেন্স আপনারা দুইটা ক্যামেরাতেই ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করে খুব ভালো ছবি তুলতে পারবেন। সো এটা একটা খুব ভালো ডিল এই লেন্সটা কেনার ক্ষেত্রে। নাম্বার 1 সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে ফটোগ্রাফি শিখতে চাইলে এই লেন্সটার কোনো বিকল্প নেই, কারণ এটা যে অটোফোকাস সিস্টেম অনেক ভালো কাজ করে। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। ধরেন আপনি একটা শ্যুট করতেছেন আউটডোরে, তো আপনার ফ্রেমিংটা ঠিক করার জন্য আপনি জুম লেন্সে কিন্তু ফোকাল লেন্থ পরিবর্তন করার সুযোগ পাচ্ছেন। যে আমার ফ্রেম ঠিকঠাক লাগছে না, ফোকাল লেন্থ একটু কমালাম, মানে জুম ইন করলাম বা জুম আউট করলাম, করে আমরা ফ্রেমটা সুন্দরভাবে ঠিক করতে পারি। বাট এই লেন্সটার একটা খারাপ দিক আমি বলবো না, বাট একটা পজিটিভ দিক হচ্ছে এই লেন্সটা যদি আপনি ক্যামেরাতে ব্যবহার করেন তাহলে আপনাকে ফিজিক্যালি এগিয়ে যেতে হবে অথবা পিছিয়ে যেতে হবে ফ্রেম ঠিক করার জন্য। তো এতে কিন্তু আপনার ফটোগ্রাফির যে আউটপুটটা সেটা কিন্তু অনেক ভালো হবে এবং আপনার ফটোগ্রাফিটা অনেক ভালোভাবে শিখতে পারবেন। কারণ খুব সহজে যে জিনিস শেখা যায় সেই জিনিস কিন্তু খুব একটা বেশি মূল্য পাওয়া যায় না। আপনি যে জিনিস কঠিনভাবে শিখবেন বা কষ্ট করে শিখবেন সেই ধরনের স্কিল কিন্তু আপনার ভবিষ্যতে অনেক বেশি বেনিফিট দেবে। তো অবশ্যই যারা ফটোগ্রাফি শিখতে যাচ্ছেন তাদের জন্য এই লেন্সটা খুবই ভালো একটা লেন্স। তো আজকের এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ 7টা পয়েন্ট সম্পর্কে আপনাদেরকে বললাম, যে 7টা পয়েন্টের কারণে অবশ্যই আপনাকে এই লেন্সটা কিনতে হবে, আমি শিওর আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন পুরো ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করলাম। সো যারা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনতে যাচ্ছেন তারা কিট লেন্সটা অ্যাভয়েড করে চেষ্টা করবেন একটা প্রাইম লেন্স নেওয়ার জন্য। একটা ছোট কাহিনী বলি আপনাদেরকে। আমি যখন প্রথম ক্যামেরা কিনতে গিয়েছিলাম ক্যানন 600D, তো এই ক্যামেরাটার সাথে আমার টার্গেট ছিল যে একটা হচ্ছে এসটিএম লেন্স নেবো, আইএস যে লেন্সে আছে এরকম একটা কিট লেন্স নেবো। তো আমি যাওয়ার পরে ওরা দেখি যে আমাকে একটা এই ইয়াংনো ব্র্যান্ডের 50 mm লেন্স দিয়েছে। তো আমি ভাবলাম যে এই লেন্সটা খুব একটা বেশি ভালো হবে না, কারণ তখন তো আমি ক্যামেরা সম্পর্কে খুব একটা বেশি ভালো বুঝতাম না। তো আমি কিট লেন্সটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ভিডিওগ্রাফিতে খুব একটা বেশি মজা পাইতাম না, মানে ব্যাকগ্রাউন্ড ব্লার হতো না, যেরকম ছবি চাচ্ছি সেরকম ছবি পাতাম না। যদিও কিট লেন্সের খুব ভালো ভালো কিছু ব্যবহার রয়েছে, কিট লেন্সের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, আমি একটা দিয়ে রাখলাম। ভিডিওটা দেখতে পেলে আপনারা কিট লেন্স দিয়ে খুব ভালো ছবি তুলতে পারবেন। বাট তারপরেও কিট লেন্স এবং প্রাইম লেন্সের যদি তুলনা করেন তাহলে অবশ্যই প্রাইম লেন্স ভালো রেজাল্ট দিবে। তাই আপনাদেরকে আমি সবসময় সাজেস্ট করবো ফার্স্ট লেন্স হিসাবে আপনারা অবশ্যই মানে প্রাইম লেন্সটাকে চয়েস করবেন। এবং যদি আপনারা একটা কিট লেন্স নিয়েছেন অলরেডি, সেকেন্ড একটা লেন্স খুঁজতেছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা জুম লেন্সটা অ্যাভয়েড করে প্রাইম লেন্স নেওয়ার চেষ্টা করবেন। খুব ভালো একটা রেজাল্ট পাবেন, গ্যারান্টি দিচ্ছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। মানে 103 জ্বর চলতেছে গায়ে, তারপরে ভিডিও রেকর্ড করতেছি কারণ মিস করতে চাচ্ছিলাম না চ্যানেলের স্ট্র্যাটেজিটা। আপনারা অনেকেই অপেক্ষা করে থাকেন আমাদের ভিডিও দেখার জন্য, আপনারা কমেন্ট করেন সুন্দর যে আপনার ভিডিওগুলো অনেক ইনফরমেটিভ হয়, ভিডিও দেখে অনেক বেশি বেনিফিটেড পাই। তো এত সুন্দর কমেন্ট পড়তেও কিন্তু আমাদের অনেক ভালো লাগে, তাই মিস্টেক তো কমেন্ট করবেন। এই ভিডিও নিচে যে ভিডিওটা কেমন লাগলো লাইক দিতে বলেছি, অবশ্যই লাইক দিয়ে দিয়েছেন আশা করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে খুবই শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।